আমরা কিন্তু গাড়ি গিভঅ্যাওয়ে করতেছি এবার, এবং এটা মিথ্যা কথা না। আজকে আমার যদি আমি প্রথম প্যাশন ফলো করতাম তাহলে আমার প্রথম প্যাশন ছিল ফুটবলার হবো, রোনালদোর সাথে খেলবো। যারা লাস্টের পর্যন্ত দেখছে না তারা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো পাবে এই পডকাস্টের। রেকর্ড দে, ভয়েস রেকর্ড দিছস? হ্যাঁ বয়স 3 2 1 সিং সিং সিং। ওয়েলকাম ব্যাক টু সিজন 2 অফ পডকাস্ট, যেটার সিজন 1-এ মাত্র 4টা এপিসোড হয়েছিল। ফ্যান্টাস্টিক রেসপন্স, অ্যামেজিং রেসপন্স। আমরা অলরেডি অনেকের মুখ থেকে শুনতেছি, অনেকের হেল্প করছে, অনেক এরকম হয়েছে। সো ফাইনালি আ প্রপার পডকাস্ট শো ইন বাংলাদেশ, যেখানে আমরা এরকম করি না। সো এই পডকাস্টে আমরা বলি, আমরা করব, হয়তো বা কোনো একটা গেস্ট নিয়ে আসবো যে ওর অনেক টাকার গল্প বলবে, সেদিন আমি করবো। বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, অনেক অডিয়েন্স বাইরে, অনেকে ভিতরে আসতে চায়, আমরা দেই না। সত্যি কথা বলতে পডকাস্ট এতদিন না করার কারণ কি বলতো সৌমিক? দিই সত্যি আনসার দে, একদম অনেস্ট আনসার দে। লাইটিং সেটআপ করতে অনেক টাইম লাগে ভাই। হ্যাঁ, সৌমিক হচ্ছে গিয়ে লাইটিং সেট আপ শিখে নাই, অথচ একটা কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ও কয় বছর ধরে, হাজার বছর ধরে বসে আছে। লাইটিং, ব্যাটারি, হ্যাঁ, তারপরে ক্যামেরা, চার্জ দেওয়া, এরকম বিভিন্ন ইস্যু পার করে আমরা এই পডকাস্ট করতে আসি। এই কষ্টে আমি করি না, আইলছা। আর আজকে আমি ব্যাচ 4-এর জন্য নতুন এপিসোড শ্যুট করতেছিলাম, আর নতুন যে কোর্স আসতেছে কাট টু দ্য চেসের বদলে, ওটার জন্য তো আমি ফর্মে আছি। ইয়েস, বলেন কি অবস্থা, কি প্রমিস করছি আগে, কেন করছি, কি করতে হবে, মনে করা দিতে সব ভুলে গেছি। কি জানি ভিডিও বানাবো আমরা, কি নিয়ে যাবো, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং না? ও মানে হ্যাঁ, মানে আমি একটা ফেক প্রমিস বা একটা চাপা মেরা ফেলছিলাম যে রোড ম্যাপ বলবো। হ্যাঁ রোড ম্যাপ, হ্যাঁ, একদম স্কিল, মানে তোর ফ্রিল্যান্সিং করলে কি নিয়ে করা উচিত, তোর দিয়ে হবে না কি থেকে শুরু করে লাস্ট এপিসোড হচ্ছে কি এজেন্সি দেওয়া, হায়ার ম্যান, সেটা নিয়ে বিশাল একটা চাপাবাজি করে ফেলছি। তো যদি মানে এক কথায় তোর বলতে হয় যে কি করা উচিত, এক কথা, এক লাইনে, খুবই ইন্টারেস্টিং একটা লাইন যদি মাথায় আনতে হয়, কী কবি কত, যে আমাকে দিয়ে কি ফ্রিল্যান্সিং হবে, এটা যদি কেউ জিজ্ঞেস করে, ওকে ফার্স্ট কথাটা কী বলস তুই? তুমি না ঘুমায় থাকতে পারবা? ভালো পয়েন্ট। এটা আমি সবসময় বলি, ঘুম হচ্ছে গিয়ে লাক্সারি। এই যে ও যাদের সাথে নিজেদের কম্পেয়ার করি, ধর অনেকে বলে আরে ভাই ইটা ভাঙ্গে যারা, তাদের তো ভালো আছি, এই আছি সেই আছি, দে ওয়ার্ক আমাদের থেকে বেশি হার্ড ওয়ার্ক করে। যেই কাজ মেনলি করতে হয়, এটা হচ্ছে মাথা দিয়ে। আমাদের কাজ ফিজিক্যাল না, আমাদের কাজ মাথার, এবং মাথার কাজ করার সাথে সাথে আরেকটা জিনিস আসে হচ্ছে কি, ওটা হচ্ছে কি ঘুম। কারণ না ঘুমাইলে তোর ক্রিয়েটিভ কাজও মাথায় আসবে না। আমার কাছে মনে হয় যে ঘুম এমন একটা জিনিস যেটা সব মানুষ দিতে পারে, এটা হচ্ছে কি অ্যাভেলেবল, হাওয়ার মতো, অক্সিজেনের মতো, যেটা সবার কাছে আছে। ওইটা দিতে পারার জন্য এত কাইন্দা কোনো লাভ নাই। হ্যাঁ, ঘুম হওয়া উচিত আমাদের জন্য, মানুষের জন্য লাক্সারি, সেটা যে কেউ দিতে পারে যে কোনো সময়। সো এটা কম্প্রোমাইজ করা উচিত। কিন্তু তোর এই স্টেটমেন্টের পরে যেটা করবে, অনেকে না ঘুমায় জায়গা থাকবে, রিলস দেখবে, কিন্তু ফ্রিল্যান্সিং হবে না। তো ওদের জন্য রোড ম্যাপ নিয়ে আসবো। তো তোর লাইফে কি এমনি এই 2 মাসে নতুন কিছু ঘটছে, এটা নিয়ে কিছু বলতে চাস আমি শুরু করার আগে? ও আচ্ছা, সো আই বট আ কার। ওয়াও, আমি ড্রাইভিং পারি না। Wow. আমার গাড়িতে আমি নিজে প্যাসেঞ্জার প্রিন্সেস। হ্যাঁ, এবং শ্রমিক একটা গাড়ি কিনছে ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বরের শুরুতে না নভেম্বর শেষের দিকে এমন টাইপে। ডিসেম্বরে একটা গাড়ি কিনছে, এখনও এই ডিসেম্বরের কথা বলতেছে। দেখ, মনে হয় না গাড়িটা মাত্র কিনছি ডিসেম্বর, কিন্তু এটা 1 বছর আগের ঘটনা, মানে গত বছরে। অথচ এই বছর আমরা নতুন নিয়ে প্ল্যান করতেছি। আমাদের ইনিশিয়েটিভ হচ্ছে কি, প্রতি বছর আমাদের সাথে যারা কাজ করছি, এবছর আরও 2জন গাড়ি কিনছে আমাদের টিমে, শিপ্ত তারেক, যাদেরকে পডকাস্টে নিয়ে আসবো, তাদের অনুভূতি বলবে জিরো থেকে কীভাবে এখনও জিরো আছে। সো হ্যাঁ, আমিও কানবো, এইটাই চাই, ইমোশন এটা। তো আমাদের এখন একটা টার্গেট হয়ে গেছে, আমি শ্রমিক নিচ্ছি যে প্রতি বছর 2জনের গাড়ি কেনা উচিত, নাহলে জীবনে কী করলাম। সো এই বছর আমাদের এখন পর্যন্ত প্ল্যান হচ্ছে গিয়ে, আমাদের যে ড্রপ আউট স্কুল জেনারেশন 2 আসতেছে, এতদিন জেনারেশন 1 ছিল, 2 এর সাথে যে কোনো একটা স্টুডেন্ট, ওয়ান অফ দ্য টপ স্টুডেন্ট, সারা বছর যারা অ্যাক্টিভ থাকবে, একজন গাড়ি পাবে। আর আমাদের এডিটিং সমাজে যে বেস্ট এডিটর হবে, ও একটা গাড়ি পাবে। আর যদি কাউ না পায়, তাহলে আমি আর শ্রমিক একটা গাড়ি নিজেদের জন্য কিনে ফেলবো, কিন্তু বছরে 2টা গাড়ি কিনতে হবে, ঠিক আছে? যে ট্যাক্সের জন্য যে আসার দেন, আমরা ফ্রিল্যান্সিং করি, আর যে খরচ দেখাবো আপনি কুলাইতে পারবেন না, ডিজিটাল ড্রপার্সের হিসাবের সাথে মিলাইতে পারবেন না, রাইট? সো 10টা স্টেপ আসছিল আমাদের। হ্যাঁ, আমাদের 10টা স্টেপ ছিল যে কীভাবে, কিন্তু 10টা স্টেপ নিয়ে 10টা এপিসোড করার মানে হয় না। বাট আবার এমন হয় যে 10টা স্টেপ একটা ভিডিও যদি কনডেন্স করি, অনেক বেশি ক্র্যাম্পড হয়ে যায়। কেউ কিছুই বুঝবো না, ডিপে ঢুকা হবে না। সো আমরা মেবি 3-4টার মধ্যে ক্লোজ করি। হ্যাঁ, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ওইটা হচ্ছে ফার্স্ট এপিসোডটা। আমার মনে হয় যে কোন স্কিল চুজ করা উচিত,
চুজ করা উচিত বা আদৌ চুজ করা উচিত নাকি? অনেকে বলে যে ভাই আমি জানি না, আমি কি জানি না, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। বা ভাই কী করলে টাকা আসে? তুই আমার এই যে তুই যে ভিডিও এডিটিং করে যে টাকা কামাইতেছস, একটা ভিডিও এডিটর এখন মেন্টর, ওইটা পরের বিষয়, আমরা ভিডিও এডিটর ধরি। তুই কি আদৌ কখনো বুঝতে পারছিলি ভিডিও এডিটিং দেওয়া তোর হবে, যে তুই এরকম লাইফ চেঞ্জ হবে, নাকি তুই জানতি যে তুই ভিডিও এডিটিং নিয়ে কিছু করতে হবো লাইফে? তোর নিয়ত কোনটা ছিল? টু বি ভেরি অনেস্ট, আমি জীবনও ভাবিনি আমি অন্য কারো ভিডিও এডিট করব। তো আমি গায়ে লাগছে কথাটা, যাই হোক। হ্যাঁ 2013-14 দিকে এলো গিয়া আমি সাজিদ হলো ভিডিও বানাইতাম। তো প্রথম দিকে যখন আচ্ছা ঠিক আছে আমি ক্যামেরার সামনে তত ভালো না, সাজিদ ক্যামেরায় কথা বলতো, আমি এডিট করতাম। আস্তে আস্তে ওদিকে সাইড ট্র্যাক হয়ে গেছে। তারপর আস্তে আস্তে টুকটাক মিমস বানাইতাম, ভিডিও এডিটিং কাজে লাগতো। মানে আস্তে আস্তে ওই যে আস্তে আস্তে এমন মিমের পপুলারিটি গেল, বাদ দিলাম। পরে দেখলাম আচ্ছা জব অপরচুনিটি আছে ভিডিও এডিটিং করে, তখন তো পারতাম একদম বেসিক। পরে এখানে এসে শিখলাম হাবি যাবি। তখনও তো ভাবিনি আমরা কোনো ফ্রিল্যান্স ভিডিও এডিটর হমু। আমাদের টার্গেট ছিল নিজেদের কন্টেন্ট বড় করব, নিজেদের কন্টেন্ট এডিট করব, ডেইলি 1-2টা ভিডিও করতাম। যখন আমরা অন্যদের এডিট করা স্টার্ট করি, মানে আমরা ভাবতাম যে যারা কন্টেন্ট বানায় ওরাই নিজেরা এডিট করে, কারণ একজনের বিহাইন্ড দ্য সিনস বা নিজের মনের কথা কেমন আরেকজন বুঝবো এটা ভাবতেই পারতাম না। আমার কন্টেন্ট করলে এরকম বেশি হইতো আর কি। আই এম আ ব্যাড ক্লায়েন্ট টু ওয়ার্ক উইথ। কিন্তু মানে তুই যে আইলি তার আগে তো তুই ভিডিও এডিটিং পারতি, এমন না যে তুই পারতি না, আইডিয়া তো আসিল। কিন্তু যে আইডিয়াটা ছিল ওইটা কিন্তু তুই কামাই করবো ওই উদ্দেশ্যে আইডিয়াটা হয় নাই, কিন্তু তুই পারতি একটা সাধারণ জ্ঞান বা টুল হিসাবে যে জেনে রাখা ভালো। হ্যাঁ হ্যাঁ, ওই প্যাকেজেই তো ছিল। মানে ছোটবেলা ছিল না, মানে যেটা দেখতাম শিখতে ইচ্ছা করতো, দেখি কেমন লাগে, সেটা ওয়েবসাইট বানানো হোক, গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক। ভিডিও এডিটিং শিখতেছিলাম যে আচ্ছা ঠিক আছে নিজের ভিডিও বানাইতে পারি বা মজা লাগে করতে, তখন ছিল একদম পুরোটাই প্যাশন ছিল। তখন ভাবিনি যে এটা দিয়ে টাকা কামানো পসিবল। হ্যাঁ, শ্রমিকের অনেকগুলো প্যাশন ছিল, ভিডিও এডিটিং, ব্রডব্যান্ড হ্যাক করা, মানুষের লাইন ওয়াইফাই হ্যাক করা, টাকা চুরি করা, যেগুলো আগের পডকাস্টে কইছে। সো না, অনেকগুলো প্যাশন, অনেকগুলো জায়গায় ইন্টারেস্ট, কম্পিউটার নিয়ে ইন্টারেস্ট, কম্পিউটার খুলানো লাগানোতে ইন্টারেস্ট, খেলনা গাড়ি খুলানো লাগানো ইন্টারেস্ট থাকা ভালো। এবং এখান থেকেই যে কোনো একটা, নট নেসেসারিলি। এবং আমরা এখন যদি ফাইনালি ঢুকি যে 10 স্টেপের প্রথম স্টেপটা হচ্ছে গিয়া ডিসকভারিং ইয়োর স্কিল অর প্যাশন। যে কোনো একটা ক্লিক করতে পারতো, বাট সিচুয়েশন আর টাইমিংটা ইম্পর্টেন্ট। কিন্তু এইটা মাস যে একটা না একটা জায়গায় কিছু না কিছু স্কিল থাকতেই হবে, সেটা চুরি হোক, ব্যবসা হোক, ভিডিও এডিটিং হোক। সো আমাদের দেশে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা যেই কারণে আমাদের কোর্স কিনে অনেকে উপকৃত হয়, ওইটা অন্য যাদেরটা ভালো গোমনা যারা ফেল করে তাদেরটা বলি, তারা জানেই না কোনটা দিয়ে কামাই তারা করতে পারবে, কোনটা দিয়ে তারা খুঁজে কোনটা দিয়ে কামাই করা যায়। দুটার মধ্যে বিশাল পার্থক্য। এই জিনিস করে তুই ইউ আর মেড ফর দিস, তুই এটা দিয়ে কামাই করতে পারবি, তোর এটা ভাল লাগে, তোর মধ্যে এটা ক্রিয়েটিভিটি আছে, ভার্সেস সবাই বিবিএ পড়তেছে আমিও বিবিএ, সবাই সিএসসি পড়তেছে এর লেগে আমিও সিএসসি পড়বো, জাত ধর্ম বর্ণ কিচ্ছু দেখে না, এবং এই কারণেই ঝামেলাটা হয়। আমার একদম সিম্পল একটা রুল আছে, আমার যদি কেউ জিজ্ঞেস করে। তো স্কিল প্রথমত 3 টাইপের স্কিল থাকে। এক, যেটা আমি করতে চাই বা শিখতে চাই। সেকেন্ড হলো যেটা আমি পারি, এমন আছে অনেক কিছু আমার ভাল লাগে না, বাট আমি কেমন কেমন জানি পাইরা যাই। থার্ড হইলো আমি আমি পছন্দ করি, পারি, আর ওই জিনিসটা আরেকজন নিতে চাইতেছে আর কি, ওরা চাহিদা আছে আলাদা মার্কেটে। তো এই 3টা যখন কমন পড়া যায় তখন একটা স্কিল পুরো মার্কেটেবল হয়ে যায়। এটা দেই যে প্রথম যে রোড ম্যাপের যে প্রথমটা, ওইটা হচ্ছে ডিসকভারিং স্কিল। ওইটার মধ্যে অনেকগুলো অ্যাকশন পয়েন্ট আছে। যদি প্রথমটা বলি তাহলে হচ্ছে গিয়ে লিস্ট আউট দ্য থিংস দ্যাট ইউ লাভ ডুইং। এবং এটার জন্য অদরকার কি এরকম একটা শিট নিয়ে তো লিস্ট করা দরকার, আমার কী কী ভালো লাগে। সেটা যাই হোক, আমার গান গাইতে ভালো লাগে, আমার গাছে উঠতে ভালো লাগে, আমার ডেটিং করতে ভালো লাগে, মেয়েদের ছেঁকা খাইতে ভালো লাগে, ছেঁকা দিতে ভালো লাগে, আমার মানুষের ভিডিও দেখা জাজ করতে ভালো লাগে, আমার মানুষের পচাইতে ভালো লাগে, আমার খাইতে ভালো লাগে, আমার খাবার বানাইতে ভালো লাগে। তোর অনেস্টলি এখন মানুষ করে কি নিউট্রালভাবে এটা করতে পারে না, ওরা বারবার দেখে কি লোগো মেকিংয়ে ভালো যায়, লোগো ক্রিয়েশন, গ্রাফিক্সে যায়, ওয়েবসাইটে যায়, ঘুরে ফিরে ওই লিস্টে আনে, অনেস্ট থাকে না। আরেকটা জিনিস হলো ভাই, আমার অনেক ভালো লাগে ডকুমেন্টারি স্টাইল এডিট করতে। ওটা আমি করতে চাই। আরে ক্লায়েন্ট তো থাকতে হবে। আজকে আমার যদি আমি প্রথম প্যাশন ফলো করতাম, তাহলে আমার প্রথম প্যাশন ছিল ফুটবলার হবো, রোনালদোর সাথে খেলবো। হ্যাঁ, বাহ। প্রথম আমি বলে লাথি দিতে পারি কিনা ওটা রিয়েলিটি চেক খাওয়ার পরে বুঝছি না, পসিবল না। আমি মনে করি যার যেটাই ইচ্ছা ওইটা লিস্ট করা উচিত। এবং এটা না উৎসাহ দেওয়ার জন্য একটা কথা বলবো, কয়েকদিন আগে ফাইবারের একটা গিগ ভাইরাল হয়েছে যে আই উইল কাট ফিশ ফর ইউ। সো
গিগ ইমেজ, বুঝছো? 4টা অর্ডার করছে, 4 স্টার পাইছে, তার মানে মাছ কাটাও ঠিক মতো করতে পারেনি ছাগলে। সো ও কি করে, ক্লায়েন্ট যদি অর্ডার দেয় ও 1 ঘন্টা ধরে মাছ কাটবে, জাস্ট বটি দিয়ে মাছ কাটবে, আইস ফালাবে। মাছ কি পাঠায় ওর বাসায়? না, ও মাছ কিনে, তুই ওকে $100 দিয়ে অর্ডার দে, ও মাছ কিনে বাজার করে এনে ধুয়ে পুরো প্রসেসটা তোর সামনে কাটবে। এটা ফাইবারের গিগ উইথ 4 অর্ডার্স অ্যান্ড 4 স্টার রেটিং। অ্যান্ড 4 স্টার কেন পাইছে? কারণ ক্লিনলিনেসের সমস্যা, ও যেখানে কাটে মনে কর পায়ের নখ কালো এরকম করা, ও কি ইন্ডিয়া? মানে ও যে ইন্ডিয়ানই হোক, রেন্ডিয়ান বা যেটাই হোক। এখন তুই ইম্যাজিন কর, এইটা আরেকটা যেটা নিয়ে আগেও কথা বলছি, যে আমি তোমার জন্য 5 বার 5 ওয়াক্ত দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, এবং মানুষ বিশ্বাস করে অর্ডার দেয়, হাজার হাজার অর্ডার, তার রিভিউ। এখন এমন একটা যুগে আসছি যেগুলা জীবনে ভাবি নাই ওগুলা দিয়ে হচ্ছে, এবং এমন মানুষ না এটাকে একটা ইল্লিগাল দিকে নিয়ে যায়। দেখ, আমি জীবনে কল্পনা করি না যখন আমি সায়েন্সে পড়বো, গোল্ডেন এ প্লাস পাবো, রাজুকে পড়বো, নর্থ সাউথে পড়বো, যে আমি একসময় ভিডিও এডিটর হবো। অথবা আমার সবচেয়ে বিরক্তিকর লাগতো, আমার কাজিনরে পড়াইতাম, আবরার নাম, আমাদের সব টাকা সাদা করে আছে, 1200 টাকা মাসে দিত, পড়াইতে হইতো। আমি ঘুমাইতাম আর করতাম জোরে জোরে পর, লাস্টের দিকে আর নিচে যেতাম না, নিচতলায় থাকতো, যাইতাম না। আমার এত বিরক্তিকর লাগে পড়াইতে, উপরে আসতো। আর এখন এটা আমার ওয়ান অফ দ্য মেইন ইনকাম স্ট্রিম, মানুষের শেখানো। তুই যদি সব কিছুই একটু একটু এক্সপিরিয়েন্স থাকে, তুই জানোস না কোনটা কাজে দিবে, এবং এক্সপিরিয়েন্স করা উচিত। এই জায়গায় প্লে করে এক্সট্রা কারিকুলার, এই জায়গায় প্লে করে হচ্ছে কি পার্ট টাইম জব, এই জায়গায় প্লে করে তুই সারাদিন করে রিলস দেখতেছস না, একটু কম্পিউটার গুতাগুতি করস। সারাদিন কম্পিউটারে যদি খেলতাম, আমাদের টাইমে পপুলার ছিল ডিএক্স বল, তাহলে তো না। কিন্তু ইনস্টল আনইনস্টল করা, এরকম করা, এই জিনিসটা জানাটাই হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট। এবং তোর লিস্ট যখন করতে যাবি তখনই তুই বুঝবি। এবং খালি তোর একার লিস্ট করা উচিত না, তোর বন্ধু বান্ধব ভাই ব্রাদারকেও জিজ্ঞেস করা, যে আচ্ছা কোন জিনিসটা তোরা মনে করস আমি সারাদিন করি, অথবা কোনো প্যারা ছাড়া দিন রাত না ঘুমায় করতে পারবো গোসল না করে, এইভাবে লিস্ট করা উচিত। এটা হচ্ছে কি তার লিস্ট। এখন লিস্ট করে ফেললি যে তোর বডি দেয়া মাছ কাটতে ভাল লাগে, এরপরে চ্যালেঞ্জটা হচ্ছে কি, এখন তোর ওই কথাটা যে ওইটা ভাই কেউ লইব, কেউ নেওয়ার আছে, এখন আই লাভ ফর ইউ, আই লাভ উইথ ইউ, আই উইল সিং হ্যাপি বার্থডে, এগুলার যদি ডিমান্ড থাকে, তুই যদি এক্সট্রাঅর্ডিনারি অর ইউ আর নট ট্রাইং টু বি ফানি, তাহলে তুই যে স্কিল লিস্ট করছিস, আমি শিওর 7/10 তোর স্কিল বা ইচ্ছার এগেনস্টে তুই সার্ভিস পাবি। আর বুঝবি কেমনে যে ওইটা মানুষ কিনে নাকি কিনে না। তুই অ্যাড করতে পারস। আমার রুল হচ্ছে গিয়া আপওয়ার্ক, ফাইবার, freelancer.com, এসবে গিয়া তুই যেটা তোর ভাল লাগে ওইটা দিয়ে কিওয়ার্ড মানে কি ওই ওয়ার্ডটা দিয়ে সার্চ কর যে মানুষ এটা নিয়েও পোস্ট করছে নাকি। তুই এলে কীভাবে বের করতে? এক তো ফ্রেন্ডের কাছে বাঁচা যায়, বাট অনেকে ডিমোটিভেট করে, আরে বেটা এটা কি এই জায়গায় চলবে নাকি, এই গ্রামে এটা চলবে নাকি, এই দেশে এটা চলবে নাকি। কিন্তু ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের সুবিধা কি, পুরো দুনিয়া আর প্ল্যাটফর্ম দুনিয়ার মধ্যে কেউ নিতেছে কিনা, তো মার্কেটটা অনেক বড় হয়ে যায়। তো কেউ না কেউ কিনবে যেই সার্ভিসই দেখ। এক্স্যাক্টলি। সো আমরা কি করলাম, অ্যাকশন পয়েন্ট এ লিস্ট করলাম, অ্যাকশন পয়েন্ট 2 পুরো লিস্ট ধরা গুগল করা, ইনকগনিটো মোডে যা ফাইবার আপওয়ার্কে গিয়ে লিখলাম যে কেউ ওইগুলো বেচে নাকি আর কেউ খুঁজে নাকি। গেল থার্ড স্টেপটা হচ্ছে গিয়ে অনেক ক্রিটিক্যাল, এখানে মাথা দিতে হয় এবং এখানে ম্যাক্সিমাম ড্রপ করে। ওইটা হচ্ছে গিয়া যে তোর যারে বেচতে চাস, যে ক্লায়েন্ট, বিজনেস, এনিওয়ান, তাদের এটা নিয়ে পেইন পয়েন্ট আছে নাকি, মানে তাদের কোনো সমস্যা আছে নাকি এটা নিয়ে। যেমন ধর আমাদের কোর্সের এক্সাম্পল দিই, তাহলে মানুষ রিলেট করতে পারবে। লার্ন ভিডিও এডিট, বেসিক টু অ্যাডভান্স, XYZ কত কোর্স আছে। মানুষ লার্ন ভিডিও এডিট ইউটিউব থেকেও পারতেছিল, এখান থেকে একটা জিনিস মিসিং ছিল, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সাথে এটারে মার্চ কেমনে করানো যায়। লার্ন ভিডিও এডিট দ্যাট সেলস, দ্যাট কনভার্টস। হ্যাঁ, আমাদের কোর্সে এরকম আসছে যে এডিটিং তো শিখবাই, এবং কোথা থেকে শিখবা, কীভাবে শিখবা, আমরা কতদূর শেখাবো, এরপর আসছে কীভাবে এটা নিয়ে বেচবা, কীভাবে। এটার ডিমান্ড ছিল, এই কারণে কিন্তু আমাদের অ্যাড দিতে হয় নাই, কারণ এটার একটা স্টার্ভিং মার্কেট ছিল। পেইন পয়েন্ট কি, ভাই ভিডিও এডিটিং তো শিখলাম, কিন্তু কি করব, কারে করব, কার জন্য করব, এই পেইন পয়েন্টটা পাইলাম। দেখ ধুমধুমায় অ্যাড ছাড়া 3,500 স্টুডেন্ট হয়ে গেল এই তোর 10 মাসে। সো দিস ইজ হাউ ইউ কানেক্ট। আমি জানি না মানুষ বুঝতে পারছে নাকি, তুই যদি অ্যাড করতে চাস কোনো কিছু, মানে সব কিছুরই অর্ধেক অর্ধেক ভার্সন পাওয়া যায়, বাট ওটা একটা ফুল কমপ্লিট প্যাকেজ দিলে ওইটা অনেক ইউনিক হয়ে যায়। মানে এই যে অনেকে জায়গায় আছে যে ফ্রিল্যান্সিং কি করবেন আছে, বাট কি নিয়ে ফ্রিল্যান্স করবো ওটা নাই। আবার অনেকের জায়গায় স্কিল শিখাতে আছে, স্কিলটা কিভাবে বেচবো ওটা নাই। হ্যাঁ ট্রু ইনি। সো তুই চোখ বন্ধ করলে তোর বায়ারকে নিয়ে তুই যখন কল্পনা করবি, তোর উচিত লেখা আমার বায়ার এরকম হবে, ও এরকম জায়গায় থাকে, ও এরকম কামাই করে, ও এরকম খরচ করে, ওর লাইফে সুবিধাগুলো অসুবিধাগুলো তুই যখন লিস্ট করবি,
তখন ওর অসুবিধাগুলা মেইন যেটা ওই অনুযায়ী তোর সার্ভিসটা মার্চ করবে। আমি ভিডিও এডিটিং পারি, এখন তোর ক্লায়েন্ট এমন একটা লোক যার ইউটিউবার হওয়ার কোনো ইচ্ছা নাই, যার একটা বিজনেসম্যান যে চায় টিউটোরিয়াল রেকর্ড করে ওর এমপ্লয়ীদের দেখাইতে, যাতে এমপ্লয়ীদের বারবার করে তোর গাড়ির অয়েল, ইঞ্জিন অয়েল কীভাবে চেঞ্জ করে এটা শিখাতে না হয়। তো ওর দরকার আই উইল এডিট মেন্টরশিপ অথবা টিউটোরিয়াল ভিডিওস ফর ইউ। ওর দরকার ওইটা। তো তোর বায়ার পার্সোনারে এমনি করে মিলাইতে হবে যে ভিডিও এডিট তো ব্রড হয়ে গেল, গ্রাফিক ডিজাইন ব্রড, কার জন্য করস, বুঝছো? সো অনেকে আছে একাডেমিক গ্রাফিক ডিজাইন করে, আমি এনকারেজ করি না, বাট সো এখন এরকম করার পরে তুই বুঝলি তোর মানুষটাকে, ওর চাহিদাটা কোথায়। তারপরে তুই তোর দেখতে হবো যে ইভালুয়েট করতে হবো যে যেই স্কিলটা তুই ফাইনালি শর্টলিস্ট করলি ওইখানে তোর উইক পয়েন্ট কী আর স্ট্রেংথস কী, শর্ট অ্যানালাইসিস করতে পারস। মোট কথা একদম অনেস্ট, সত্যিবিত্ত অনেস্ট তোর কইতে হবো এই তিনটা আছে সবটিরই স্ট্রেংথ আর উইকনেস, এবং দেখতে হবো কোনটায় বেশি স্ট্রেংথ কোনটা বেশি উইকনেস, এরকম করে করতে হবে। এরকম করে তোর লিস্ট করতে হবে প্রায়োরিটি 1 2 3 4 5। মানুষ করে কি, আমি তার মানে ভাই লিস্ট করছি 10টা, এর মধ্যে 5টাই তো আমার ভাল লাগে, 5টা দিয়ে আমাকে এহেনে ভুল করে, একসাথে সবগুলা মুখে ঢুকাইতে চায়, মানে পিঠা। তো সব পিঠা একসাথে মুখে ঢুকানোর দরকার নাই, একটা খেয়ে আরেকটা খাওয়া তাহলে মজা লাগে। সো ওইটাই যে দে শুড মানে প্রপারলি প্রায়োরিটাইজ করতে পারেন। এবং যে কোনো স্টার্ট আপ বিজনেস, ইভেন তুই যে এডিটরদের লিড করস, প্রায়োরিটি নিয়ে একটু বল যে প্রায়োরিটাইজেশন আমার সমস্যাটা কীরকম। প্রায়োরিটাইজ করতে সমস্যা হয়, যেমন ওরা বুঝতে পারে না যে মানে বেশি প্যারা খায় যেটা নিয়ে, যে কোনটা আগে জমা দিব, কোনটা আর্জেন্ট, ক্লায়েন্টের কাছে কোনটা ভাল লাগবে কোনটা ভাল লাগবে না, এটা যখন এডিটিং শুরু করে তখন এটা বেশি প্যারা খায়। এডিটরের কিন্তু টাইম লাগে না বেশিক্ষণ এডিট করতে, বাট ভাবে এই জিনিসটা কি এখানে ভাল লাগতেছে, ক্লায়েন্টের কি ভাল লাগবে, ক্লায়েন্টের কি ভাল লাগবে না, এমন চিন্তাটা। বাট মাঝে মধ্যে যখন আস্তে আস্তে একই ক্লায়েন্টের ভিডিওস করে বা সিমিলার টাইপ ভিডিওস করে, তখন আইসা বলে আরে জানো আমি না এটা করছি, দেখিস ক্লায়েন্টের ভালো লাগবে। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ওই পয়েন্টগুলোই ভালো লাগে যখন ধরে ফেলে ওর টেস্টটা। তুই ভাবে কিন্তু পুরো মার্কেটের টেস্ট ধরে ফেলতে, আচ্ছা ঠিক আছে মার্কেটে এখন এটার ডিমান্ডটা বেশি আছে, তার মানে যদি আমি এই সার্ভিসটা প্রোভাইড করি তাহলে ভালো হবে আর বেশি মানে আমি সেল করতে পারবো। আর লাস্টে যে পয়েন্টটা বললেন ওই যে অ্যানালাইজ করা যে আমার স্ট্রেংথ আর উইকনেসটা, আমাদের যারা মানে উঠতি বয়সে আছি দুইটা ভাগে বিভক্ত, একটা হলো অনেক ওভার কনফিডেন্ট আর একটা হলো ইম্পোস্টার সিনড্রোম। তো ওভার কনফিডেন্টে বেশি, আরে সবও পারে আমিও পারবো, বাট টাফ যে না আমি সব পারি, আমার সব স্ট্রেংথ। নিজের উইকনেসটা কি বলে এটা স্বীকার করে ওটা কাজ করাটা মানে অনেক বড় একটা, এটা সবচেয়ে বড় স্ট্রেংথ। মানে মানুষের তো বলে নিজের কাছে নিজে স্বীকার করতে চায় না। ফার্স্ট ফর ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আমার প্রথম, ইফ ইউ রিমেম্বার, প্রথম ক্লাসে লাইভ ক্লাসে এটাই করাই, সবাই সবাই মার্ক করে, অনেকে চাইট দেয়। মনে কর হারভার্ড বিজনেসের মানুষও যেটা ফুল দিতে পারবে না, ও মনে কর সব দিতে। এবং এটাই সমস্যা। যেমন এরপরে আসে হচ্ছে গিয়ে তুই তোর স্কিলটা কীভাবে শিখবি ওটা পরে, এক্সপেরিমেন্ট বিফোর কমিটিং। আমরা বাঙালিরা ধর আমি বাইর করলাম আমার লোগো বানাইতে ভাল লাগে, মেজরিটি আমি সবার কথা বললাম যে ভুলটা করে ভাই এখন ক্লায়েন্ট দরকার, বিদেশি ক্লায়েন্ট, ফ্রিল্যান্সিং করবো ডলার কামাবো, ফ্রিতে হইলেও করে দেবো কিন্তু বিদেশি করবো। এক্সপেরিমেন্ট যেটা তোর করা উচিত, এটা করা উচিত তোর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উপর। আমি একদম নিজের পার্সোনাল লাইফের সাথে রিলেট করি, আমার এক্সপেরিমেন্ট করছি পুরোপুরি নিজের উপর। আমার ভিডিও আমি বানাইছি, আমার জন্য আমি গালি খাইছি, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে নিয়ে নিজেরা এক্সপেরিমেন্ট করছি, নিজেদের এডিট হয় নাকি, মানুষের ভালো লাগে নাকি। আমি এখানে আসার আগে অনেক ভিডিও আছে, 10 মিলিয়নের বেশি ভিউ আছে ফেসবুকে, সব জায়গায় আছে, ফালতু হোক ইউজিসি ভিডিওর মতো। মানুষ ভাবে যে প্রথমটাই দরকার বিদেশি, কোনো এক্সপেরিমেন্ট করবো না, ফরেন ক্লায়েন্টের কাম করুম। ওর অ্যামেচার একটা অ্যামেচারও না, ভিলো অ্যামেচার, ওইটা নিয়ে সে ভাবে যে আমি ক্লায়েন্টরে ফ্লাইং কালার্স নিয়ে মানে পাগলা যাবে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কোনোভাবে ক্লায়েন্ট নিয়ে করে, ক্লায়েন্ট তো আপসেট হবেই, 1 স্টার দিয়ে প্রোফাইল সারা জীবনের জন্য অন্ধকার জগতে ফেলে দিয়ে চলে যায়। সো এক্সপেরিমেন্ট করতে হয় কাদের সাথে, নিজের সাথে কর। নিজের জন্য তুই গ্রাফিক্সের কাজ করলে নিজের গ্রাফিক্স বানা, নিজের ইউটিউবের জন্য ডিপি বানা, তোর ফেসবুকের জন্য ডিপি বানা, তোর বন্ধুদের বানায় দে। আগে দেখ না ওদের ভাল লাগে নাকি। তুই যেই প্রোফাইল পিকচারটা বানায় দিলি, অথবা ও ট্রিপ মাইরা আসছে, সে ঘুরে আসছে কক্সবাজার থেকে, ওইটার যে ভিডিওটা তুই বানায় দিলি ও পোস্ট করে নাকি। আচ্ছা ও পোস্ট করছে, ওর পোস্ট নিচে কমেন্ট কি আসছে, কারা কমেন্ট করছে, শেয়ার করছে নাকি, তুই কি এটা ও স্পেসিফিক বানালি নাকি এমন বানালি যেটা সবারই ভাল লাগবে। তো এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করতে মানুষ চায় না, কারণ মানে ভাই শিখছি, কোর্স করছি, তাড়াতাড়ি টাকা কামাই করি। এটা আমি যেমন ছোটোবেলা থেকে করছি। একটা হলো প্রথম ভালো করে স্টিকার, ফ্রেন্ডের কাছে স্টিকার বেচছি,
গেম পিসিতে গেম খেলবো, গেমের সিডি কিনা লাগবে, এফোর্ড করতে পারি না। একই সিডি কপি করে, মানে ওই যে কালেকশন ছিল যে 5টা-6টা গেমের কালেকশন, 5টা-6টা আলাদা সিডিতে কপি করে ফ্রেন্ডদের কাছে বেচা সিডির টাকা তুলছি। ইন্টারনেট স্পিড নাই, ওই যে ইন্টারনেটের কাহিনী করে ইন্টারনেট, মানে আমার ইন্টারনেট আমি অন্যদের কাছে বেচে ইন্টারনেট টাকা তুলছি। তারপর কি ছোটবেলায় ডিএসএলআর ছিল তখন, ওই যে ডিএসএলআর কিনা ফটোগ্রাফার হম, এরা কি ফ্রেন্ডদের ছবি তুলছি। তারপরে এডিট মিমস বানাইতাম, রাফাত বের অফার করছি, কম বেতনে চাকরি চেয়েছি। আসলে হি ট্রাইড এভরিথিং, মানে এবং তুই যখন এগুলা মনে করস না, তোর এরকম ফিল হয় না যে তুই যখন এই যে চাকরি খুঁজতেছিলি, কামাই করতেছিস, তখন কিন্তু ইগো ছিল দ্য লাস্ট থিং ইউ হ্যাভ বা ইউ হ্যাড। তুই ইম্যাজিন কর তোর মতো সিচুয়েশন অনেক আছে এডি করতেছে, কিন্তু হালারা ইগোর লেগা ও দূর যাইতেছে না যে আমি কিল্লিকে হেরে কমু যে আমার এটা দরকার। ভাই ইগো যেমন তেমন, ওই যে আগে থেকে এক্সপেকশন অনেক হাই থাকে, ওই যে বুঝতে চায় না যে আগে তো আমি দেখবো আমি পারবো কিনা দিক থেকে। অনেকে আছে যে আমরা যের জন্য কোর্স স্টার্ট করছি, যে বললাম না কমিটমেন্টের সাথে পারফরমেন্স মিলে না, তো অনেক পোলাপাইন আছে যে এডিট জাস্ট সফটওয়্যার ওপেন করতে পারে, ভাই আপনার আমি ঝাঁকানাকে এডিট বানায় ফেলবো। আরে ভাই আমি তো জাস্ট পারি, ট্রাই করতেছিলাম, তাহলে তুই আমার কাছে কেন 50,000 টাকা নেগোশিয়েট করা স্যালারি চেতাছ? যেভাবে আপনি কমাই দেন, আমি আমারই অ্যাসেস করতে পারতেছি না। মানে আচ্ছা কিরম লাগে যে তুই যদি কোনো কিছু হেল্প দরকার শেখার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, এত ইগোর কি আছে? ইগো দিয়ে কি ফেলবি, তুই কি নিবি? সো আমার মনে হয় যে আমি জীবনে যে জায়গায় স্ট্রাগল করছি, বা তুই যেমন তোর যেগুলো স্ট্রাগল করছিস, তুই কোনো একটা পয়েন্টে কোনো একটা জায়গায় তুই ইগোরে বসায় দে, তুই এর দূর আসতি না। অবশ্যই না। জাস্ট ওই ম্যানলি ইগো কোথাও জায়গা উঠলে, গাড়ি তুই নতুন গাড়ি লবি না পুরান গাড়ি, বা তোর টিমের কেউ গাড়ি নিবে নাকি, তুই এখানে বসে পডকাস্ট, কিচ্ছু হইতো না। ভালো কিছু হইতে পারতো, আমি বলতেছি না ভালো কিছু না, কিন্তু অ্যাটলিস্ট যেটা নিয়ে এখন ইউর সামওয়ে অর নাদার ইউর প্রাউড, ওইটা হইতো না। অন্য কিছু হইতো হয়তো বা, বাট এইটা হইতো না ফর শিওর। ছোটো ছোটো মোমেন্টে ছোটো ছোটো ডিসিশন। আমি যদি এরকম বলতাম না আমি শালা কন্টেন্ট ক্রিয়েটর, আমি আমার মানুষ 5 লাখ 6 লাখ 10 লাখ মানুষ ফলো করে, আমি কেন ফ্রিল্যান্সিং করব? আবার আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এত বড় কামলা, আমি কেন তোর চাকরি ছাড়বো? আমি এত বড় কাজ করে আমি কেন কন্টেন্ট ক্রিয়েটর হব? কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের জন্য কাজ করবে। প্রতিটা জায়গায় অ্যাজ লং অ্যাজ ইউ আর রেডি টু স্যাক্রিফাইস ইউর ইগো, তোর কিছু একটা হবে। সো স্টেপ 1, এই ইগো পর্যন্ত নিজের ইগোটা কন্ট্রোল করে, আসলেও নিজের স্ট্রেংথ আর উইকনেস করে লার্ন টু গুগল, যে মানুষ এটা বেচে নাকি, মানুষ এটা কিনে নাকি। ভাই গুগল করতে পারি না, তাহলে ভাই এই লাইন তোমার জন্য না, এইটা ভাঙ্গো। আমার তুমি মাচায় নিয়ে মাছ বেচো, জেলে হও, ওইটা আরও বেশি প্রশংসনীয় কাজ, হার্ড ওয়ার্ক আছে ভাই ওটা তো আরো বেশি মাথা লাগে। আমি হ্যাঁ। পারবো না একটা ইট ধরে বাড়ি মারতাম, হাতে বাড়ি লাগবে, হেও তো করবো না। ওই যে নতুন একটা তুই দেখবি মিমস পপুলার হয়েছে, যে যখন ফিশারম্যান সমুদ্রে যখন মাছ ধরতে না এসে ওর জালে কাজ করে, তারাও যখন সমুদ্রে ঝড় উত্তালের জন্য যাইতে পারে না, তাদের জাল এনে জাল ঠিক করে, পারফেক্ট করে। তার মানে কি ওদের ক্রাফট আর ওদের যন্ত্র, আমাদের যন্ত্র কি ভিডিও এডিটিং অ্যাপ শিখি আমরা, ওরা ওইটা ইয়া করতে থাকে, ধার দেয়। আমরা হচ্ছে গিয়া কাজ না বসে থাকবো, হবে না, ঘুরতে যাবো, কাজ নাই মানে ছুটি, একটু ঝালাই করবো নিজেরে, রাত্রেবেলা আজকে তাড়াতাড়ি গেছি, একটু কয়েকটা ভিডিও দেখবো, ট্রেন্ড কী কোনটা কী, এরকম ফ্রিল্যান্সিংয়ে করার চেষ্টা করেন। আমি যেটা পারি ওইটাই ঠিক। সো ইগো বাদ দিয়ে আসলে অ্যাকসেপ্ট করতে হবে, ইউ ক্যান নেভার বি দ্য বেস্ট, বাট ইউ ক্যান বি গুড এনাফ যাতে শয়ে মানুষ তোর কাছে একটা জিনিসের জন্য রিলাই করতে পারে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা একটু ক্রিটিক্যাল, যদিও মিল কিন্তু আবার অমিলও আছে। ওটা হচ্ছে গিয়ে তোর আইডিয়াটা ভ্যালিডেট করা। তুই তো আইডিয়া পাইলি যে আমি সে ফর এক্সাম্পল, আমাদের এক্সাম্পল দিয়ে ইজি হবে বোঝানো, ভিডিও এডিটর হবো। এখন এটা তুই ভ্যালিডেট কেমনে করবি? প্রথম স্টেপটা তো যেটা কইছিলাম, ফ্রেন্ডের কাছে খোঁজা, হ্যাঁ খোঁজা, মার্কেট প্লেসগুলায় দেখা। মার্কেট প্লেস মানে কি অনেকে জানে না, ফাইবার আপরে যেসব জায়গায় গিয়া বাজার বসছে ওগুলা, লিস্ট দেখা, কত মানুষ কাজ করতে চায়, কি করতে চায়। বাট এরপরে তোর আমার মনে হয় দেখা উচিত হচ্ছে কি দেয়া করে, কি দেয়া করে, কেন করে, এটা নিয়ে কি তুই অ্যাড করতে চাস অ্যাপ বা ওগুলো নিয়ে? হ্যাঁ অনেকে আছে যে আইডিয়া নাই নিজেদের টুলসগুলোর ব্যাপারে, যে আপনি বললেন ফিশারম্যানদের কথা, যে মাছ ধরতে পারে, মাছ ধরবে, অত জাল বড়শি এগুলো নিয়ে কি বলে আইডিয়া থাকতে হবে। একজন ভিডিও এডিট করবে, গ্রাফিক ডিজাইনার হবে, বাট সে জানে না যে কোন কম্পিউটারটা দরকার, কোন সফটওয়্যারটা দরকার। এবং এইটুক বার তুই যে সফটওয়্যার দিয়ে কাজ করতে চাচ্ছিস, যেটা তোর ভালো লাগছে, ওইটার মধ্যেই রিকোয়ারমেন্টস লেখা থাকে। তুই কিন্তু ওই রিকোয়ারমেন্টস থেকে তোর পিসি বিলটা কিরকম উচিত, ওই রিকোয়ারমেন্টসে পিসি খুঁজতে এদূর পর্যন্ত করবে না। দে উইল আস্ক সামওয়ান।
তুই যদি পদে পদে জীবনের প্রতিটা জায়গায় তোর কাউরে জিগাইতে হয় যে এটা কিভাবে করে আমার গিট্টু খুলা দাও, তুই ক্লায়েন্টের গিট্টু কেমনে খুলবি? তুই নিজের গিট্টুই খুলতে পারস না। এটাই সমস্যা। যে এবং আমি মনে করি যে কোনো সার্ভিস দিতে চান, আমাদের সার্ভিস বিজনেসে অবভিয়াসলি ইউ নিড আ টুল। ওয়েবসাইট বানালে সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন না পুরা কোডিং করে করবেন, নেক্সট.জেএস দিয়ে করবেন, কোনটা দিয়ে করবেন, আপনার সব কিছুর টুল। আমার মনে হয় টুল বাছাটা অনেক ঠান্ডা মাথায় করা উচিত। সবাই, আমার খুব মেজাজ খারাপ লাগে যখন মানুষ ভাবে যে ফটোশপের লগে ক্যানভা কম্পেয়ার করে, ক্যাপকাটের লগে তোর আফটার এফেক্টস কম্পেয়ার করে, স্টুপিড কম্প্যারিজনস। আমার মনে হয় মানে তোর ফার্স্টে ওই স্কিলটা শেখার জন্যে, ক্রাফট করার জন্যে বেবি স্টেপস নেওয়া উচিত। ফ্রি এবং অ্যাভেলেবল এবং লো ডিমান্ডিং ইন এ সেন্স যে কম মেশিন, মানে একটা হাইপার পাওয়ার মেশিন লাগবে না, এরকম জিনিস দিয়ে শুরু করা উচিত যে আদৌ আমার একটা ফুটেজ কাটতে ভালো লাগে নাকি। সো ওইটাই, মানে তোর মেইন প্রায়োরিটি হবে হচ্ছে গিয়ে আমি যেই সার্ভিসটা দিব মানুষের, নিজের না, মানুষের জন্যে, মানুষের ফুটেজ আসলে লাড়াচাড়া দিতে ভাল লাগে না। অনেক এডিটর আছে, অনেক ভালো ভালো এডিটর যাদের অন্যের ফুটেজ ঘাটতে ভালো লাগে না, অন্যদের জন্য কাজ করতে ভালো লাগে না। সিম্বাব অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের নিজের কন্টেন্ট অন্যর সাথে শেয়ার করতে মন চায় না। তো ওই জিনিসগুলো আগে বুঝে নিতে হবে যে আমি কি আসলে ভিডিও এডিটর হতে চাই নাকি আমি আমার ভিডিও এডিট করতে চাই। এক্স্যাক্টলি। আর টুলের যেটা বললেন যে মানে আপনি যদি ক্রিকেট খেলেন কষ্টে পাচাতে জানতে হইব, ব্যাটসম্যান হইলে ব্যাটে গ্রিপ লাগাতে জানতে হইব, মাছ ধরলে তো জালে সম্পর্কে জানতে হইব। এগুলো যদি না জানে, মানে একটা যেই কি বলে এটা, যেই স্কিল বেচবো, যেই ক্রাফট বেচবো, ওটা টুল সম্পর্কে না জানে, ওই টুলকে যদি রেসপেক্ট না করতে জানে, ওই টুল যদি ঝালাই না করতে পারে, তাহলে তো নিজের স্কিলও ডেভেলপ করতে পারবো না। কারণ টুলে ঝামেলা থাকলে ওই টুল দিয়ে ঝামেলা টুল দিয়ে কাজ করতে যাই। এক্স্যাক্টলি। এগেইন অনেকে ভাবে যে ভাই পারফেক্ট বেস্ট অ্যাপ কোনটা, ওইটা দিয়ে শুরু, ওইটা দিয়ে শেষ করুন। এই যে একটা আরেকটা ভুল ধারণা, কোনোটাই বেস্ট না, কোনোটাই পারফেক্ট না, একটা আরেকটা একটা। এখন ওইটা করলে ভাই এটা কি পেঁচায় করতেছে না? আরে ভাই তোর কোনটা ভালো লাগে এটা তুই ডিসাইড করবি করতে করতে। এই সবকিছু যে লেগে এতগুলা ব্র্যান্ড আছে, চকলেট, চিপস, সিগারেট, সবকিছু তো আলাদা আলাদা ব্র্যান্ড আছে। এক্স্যাক্টলি। তুই জানিস যে তোর ভাত আছে, ডাল আছে, মাংস আছে, কারো চামচ দিয়ে খাইতে ভালো লাগে, কারো হাত দিয়ে, কারো চপস্টিক দিয়ে, আর কারো হচ্ছে কেউ খাওয়াই দিলে খাবার পেটে ঢুকবে। তোর কিভাবে ভাল লাগে? সবারই খাবার পেটেই ঢুকে, অন্য কোথাও ঢুকে না। এখন তোর কিভাবে ঢুকাইলে পেটে, মুখে, সরি, তোর কিভাবে নিতে ভালো লাগে, আচ্ছা দাঁড়া না, তোর কিভাবে খাবার কনজিউম করতে ভাল লাগে, এটা হচ্ছে কি তোর উপর। সো আমার মনে হয় যেই কারণে আমরা 4টা অ্যাপ নিয়ে ফোকাস করি। শালা নতুন কোর্স আনতেছে, আমি সবাইকে বলতেছি চল আমরা খালি প্রিমিয়ার প্রো আর অন্য কিছুতে আফটার এফেক্টসে ফোকাস করি না, ভাই 4টাই শেখামু। তো ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড, আমরা 4টাই শিখাই কারণ মানুষ যাতে ডিসাইড করতে পারে, প্লাস M4 এর কারণে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে M4, অনেকে M4 নিবে, আমরা গিভওয়ে করবো 20-30টা। সো 16টা না 32টা আমরা কিন্তু গাড়ি গিভওয়ে করতেছি এবার, এবং এটা মিথ্যা কথা না। সো ওইটাই যে 4টা শিখে মানুষ ডিসাইড করতে পারবে, বাট যেটা সবচেয়ে ইজি লাগে ওটাতে শুরু করা উচিত। বাট অতটুকু বোল্ড হওয়া উচিত যখন বোঝা যায় যে আমার নৌকা দেওয়ার বেশি দূর যাওয়া যাবে না, আমার জাহাজে লাভ দিতে হবে, ক্যাপ কাটা হবে না। প্রিমিয়ার প্রো এই জিনিসটা আমার ক্র্যাশ করতেছে, আমি ফাইনাল কাটে যাব, ফাইনাল কাট দিয়ে আমার হচ্ছে না, আমি দা ভিঞ্চি করব, আমি দা ভিঞ্চিতে আমি ভিএফএক্সের কাজ করতে কঠিন মনে হচ্ছে, আমি আফটার এফেক্টস আর ভিঞ্চি মিলায় করব। এটা তো তুই করবি। আবার মাঝে মধ্যে তোরে ক্লায়েন্ট কাজও দিলে, সৌমিকের এরকম রেকর্ড আছে, ও মোবাইলে ক্যাপকাট ডাউনলোড করেও ক্লায়েন্টের এডিট করে দিছে এবং ক্লায়েন্ট পছন্দ করছে, অ্যাপ্রুভও করছে, টিপসও দিছে। তো এখন কোনটারে তুই ফালাবি? সব কিছুর জন্য তো ইউনিট টু বি রেডি। তো এই তো গেল যে তোর টুলটা বুঝলি। এরপরে আমার মনে হয় যেটা হওয়া উচিত যে রিসার্চ ইয়র কম্পিটিশন, যে ওদের গ্যাপগুলো কোথায়। ধর ভিডিও এডিটিংয়ে সবচেয়ে বড় ভুল মানুষ ফাইবার গিগ খুলতে গিয়ে করে কি, এক্স্যাক্টলি আমি যেটা দিতেছি বা আমরা যেটা দিতেছি ওইটাই দেওয়ার চেষ্টা করে। রাদার আমার যেসব জায়গায় গ্যাপ, আমি যেগুলো দিচ্ছি না ওইটাই ফোকাস করা উচিত। কারণ আমি যেগুলো দিই ওগুলোর লেগে আমার কাছে তুই শালা যা, যেটা আমি পারতেছি না করতে, আমার উইক পয়েন্ট, যেটা ডকুমেন্টারি স্টাইল ধর আমি করতেছি না, আমার ভাল লাগে না, আমরা সুপার এঙ্গেজিং ভিএফএক্স করতেছি না, হ্যাঁ সুপার এঙ্গেজিং ইমান গাজি করতেছি না, তুই ওই স্কিলটা শেখ, তোর ডিমান্ড খালি এনে না অনেক জায়গায় বাড়বে। সো এইভাবে তোর বেস্ট, তুই যাদেরকে ইউ লুক আপ টু, ওরকম 10-20টা রেডি করে, কম্পিটিশন বলতে খারাপ লাগে, ইন্সপিরেশন বা মেন্টর ধর, ওদের উইক পয়েন্টগুলা ইন এ সেন্স ওরা কোনটা অফার করতেছে যেটার লেগে তোর ফাঁকা আছে, ওই সব জায়গার উপরে তোর স্ট্রেংথ বিল্ড করা উচিত।
ওইটার উপরে করলে আলটিমেটলি সব কিছুতেই হয়ে যাবে আর কি। সো এরকম করে রিসার্চ করে তোর ক্লিয়ার জানা উচিত যে ধর আমি ভিডিও এডিটিং শিখবো, কিন্তু আমি মাস্টার হব হচ্ছে গিয়ে XYZ টাইপের এডিটিংয়ে, কারণ মার্কেটে এখন এটার একটা ল্যাকিংস দেখতে পারতেছি। আরেকটা যে মানুষ এই জায়গাটাতে একটা জিনিস ভুল করে যে না শিখার জন্য একটা বাহানা, ভাই সবাই তখন ভিডিও এডিটর হইতাছে, তাইলে মানে কাজ নেই। সবাই হইতাছে কারণ হলো অবশ্যই কাজ আছে দেখা। এখন এটা একটা জিনিস, তুই তোর ওই যে অনেকে দেখবি আমগো স্টুডেন্টও আছে যে প্রোফাইল পিকচার ভিডিও এডিটর অ্যাপের লোগো থাকে, ওইটা মানেই তুমি ভিডিও এডিটর না। আমিও তো ভিডিও এডিটর, আমি জীবনে ভিডিও এডিটিংয়ে পোস্ট দিই না। আমার ছোটবেলায় যখন যে বিমান বাহিনীতে চান্স পাইছিলাম, তো আমার এলাকার যে কটা পোলা পাইন বিমান বাহিনীতে পরীক্ষা দিয়েছে, নৌবাহিনীতে পরীক্ষা দিয়েছে, সবাই একদম আর্মি কার্ড দেওয়া 6 মাস আগে থেকে প্রোফাইল পিকচার কভার ফটো চেঞ্জ করা, বায়োতে কি জানি ওই বিমান বাহিনীর মোটো নৌবাহিনীর মোটো লেখা স্টার্ট করেছে। এর মধ্যে 80% চান্সই পায়নি। এটাই হয়, ভাবে যে এটি দেখবো, এই যে যারা পরীক্ষা নেবে ভাইবা নেবে ওরা দেখবে। যাক, এরপরে থার্ড স্টেপ, আমরা 2টা স্টেপ কভার করে ফেলছি, কিন্তু থার্ড স্টেপ হচ্ছে গিয়ে লার্ন অ্যান্ড বিল্ড এক্সপার্টিস, যেখানে সব ড্রপ আউট হয়ে যায়। এটা 3টা জিনিস, 4টা জিনিস ফোকাস, আমি মেইন পয়েন্টগুলো বলি, তারপর তুই ঢুকতে পারিস একটা একটা। একটা হচ্ছে গিয়ে তোর ফ্রি রিসোর্স দিয়ে শেখা উচিত প্রথমে, মানে ফ্রি যতটুকু কাজে লাগাইতে পারবি। সেকেন্ড হচ্ছে ওইটা রিলেটেড কমিউনিটি আর জিনিস পেজ বা এগুলো লাইক দিয়ে ইনভলভ হওয়া উচিত, গ্রুপ ফোরাম যাই আছে। এরপরে তুই বোঝা যাওয়ার পরে তোর একটা পেইড কোর্সে বা স্পেসিফিক কোর্সে এনরোল করা উচিত, জাস্ট টু মেক শিওর তুই একটা ফ্লো ইনক্রিমেন্টাল গ্রোথ হচ্ছে একটা টেস্টেড হ্যাঁ, সিলেবাস আছে, exactly. পাতে আছে। তারপরে হচ্ছে গিয়া তোর কিছু এক্সপেরিমেন্টাল ইন্টার্নশিপের মতো প্রজেক্ট নেওয়া উচিত, বা কারো আন্ডারে কাজ করা উচিত, কোনো মেন্টর আন্ডার বা যেটাই হোক এটা করা উচিত। আর লাস্টলি হচ্ছে গিয়ে তোর প্রোগ্রেস ট্র্যাক করা উচিত। এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আমরা একটা একটা করে যদি ম্যাগনিফাই করি যে ফ্রিতে কি শেখা যায়, এবং বি অনেস্ট অ্যাবাউট ইট। ভাই আমার যদি কেউ জিজ্ঞাসা ভাই আমি ভিডিও এডিট করতে চাই, আমি আপনাদের কোর্স নিতে চাই, আমি আপনি ভিডিও এডিট করছেন, আমি কখনো করি না, আমি পিছিয়ে ধরি না, হাবি যাবি, ভাই আপনি একটু সার্চ করেন ইউটিউবে যে এটা ভিডিও এডিটিং কি আপনার জন্য নাকি, ভাই কোন ভিডিওগুলো দেখবো, জাস্ট সার্চ করেন একবার, জাস্ট ভিডিও এডিটিং সার্চ করেন। আপনি সার্চ করছেন না ভাই? না করিনি। কোর্স কিনা দেখবো, সারপ্রাইজ হতে চাই কোর্স কেনার পর, স্যার আমাকে সারপ্রাইজ মি, পর সারপ্রাইজ হতে যা শক হয়ে যাবো। হ্যাঁ, আমার পিছনে আমার প্রতিবেশী এক ছোট বোন, ও ঘুরছে যে 3-4 মাস, ভাই আপনাদের কোর্স কবে চালু করবেন, আমি এনরোল হবো। যখন কোর্সে এনরোল হবে আমি আর প্রোমো কোড দেবো যে ডিসকাউন্ট, তখন যা যে আমি আরেকবার জিজ্ঞেস করি তোমার কি পিসি, ভাই ফোনে হয় না, ফোনে হয় না। তো এইটুকু রিসার্চ মানুষ করেন না যে এটা কি আমারটাতে চলবে, আমার কাছে টুল আছে কি না, আমার জাস্ট কাছে জানে এটা দিয়ে টাকা কামানো যায়। যে এমনকি জিনিসও জানে না অনেকে জিনিসটা কি। স্যাড। সো আমি মনে করি আমি যে শিখছি, এই যে আমি এত পই পই করি, আমরা যে এত পক পক করি, আমরা কোর্স কেনা শুরু করছি, আমরা দুজনে অনেক কোর্স করা শুরু করছি যখন আমাদের ওই টাকাটা ইনভেস্ট করার অ্যাবিলিটি হয়েছে। আমরা কিন্তু পুরোটা ইউটিউব আর দেখে মিমিক করা থেকে হয়েছি, ইউটিউব ইউনিভার্সিটির মতো কোনোটা নাই। আবার ঠিক আছে, আমাদের কি হয়েছে, আমরা বই পড়া হোক থেকে শুরু করে ভিডিও এডিটিং সব কিছুর মধ্যে দেখছি যে আমরা অনেক কিছু মাস্টার মানে 10টা জিনিস ট্রাই করছি, একটা জিনিস ভালো লাগে, তারপর যখন কোর্স কিনছি বা বিজনেসে কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করছি, 10টা আইডিয়া ইমপ্লিমেন্ট করছি, 9টা ফেল হয়েছে, একটা কাজ দিছে, তখন যে বইয়ের মধ্যে এই জিনিসটা সাজেস্ট করছে, আরে মিলা গেছে, সেম ভাবে কোর্সের মধ্যে আরে এইভাবে আমাদের মতোই করে বলতেছে, তার মানে আমরা রাইট। তো আমরা এগুলো 10 বার 15 বার ট্রাই করে ফেল করে অনেক জায়গা আছে এখনো কিছু খুঁজা বের করতে না, এমন অনেক টপিক আছে তখন কোর্সে যাই, তখন আরে এত ইজি ভাবে করা যায়। কারণ আমরা যেই প্রবলেমগুলোতে ফেস করি বা আপনারা যারা যে প্রবলেমগুলো ফেস করবেন, এমন না যেটা দুনিয়াতে প্রথম আপনার সাথে হয়েছে, এর আগে কয়েক কোটি মানুষ ফেস করা ফেলছে, তো এর মধ্যে 2-4 জন তো এটা সলিউশন বাইর করা ফেলছে। মানে ভিডিও এডিটিং তুই একলা দুনিয়াতে শিখতেছস না, যে কোনো স্কিল জিনিসটা কি আমাদের ক্ষেত্রে যেটা একটা ভেরি গুড পয়েন্ট তুই যেটা আনছস, যে আমরা এগুলো করার পরে তারপর বই দিয়ে এটাই লেখা। হ্যাঁ, আমরা ওই যে ছোটবেলা খেলনা ছিল দেয়ালে বাড়ি খেলে অটো পিছনে আবার বাইরে যায় আবার পিছনে এলে, আমরা হচ্ছে ওরকম ট্রাই করতে করতে গেছি, যেটা করছি ওইটা না, ওইটাই আসলে হওয়া উচিত, ওইটাই কাজে লাগে, ওইটাই বই লেখা ছিল। পরে বুঝছি যেগুলো আমরা শিখাচ্ছি আর কি। আমরা দিক দিয়ে লাকি ছিলাম যে আমাদের প্রথম মানে একটা দুটা ট্রাই করছি, ওটার মধ্যে প্রথমটা স্টিক হয়ে গেছে, সেকেন্ডটা স্টিক হয়ে গেছে। ট্রু। বাট যদি অনেকবার ফেল করতো তাহলে কি ট্রাই করতাম বা কতদূর করতাম এটা নিয়ে আমি ডাউটফুল ছিলাম। বাট গুড থিং এখন আমাদের বিশ্বাসটা আসছে যে আসলে পসিবল, আমরা করতে পারতেছি, কারণ আমাদের আগে কেউ করছিল, তাদের আগে কেউ করছিল, তাদের আগে কেউ করছিল, এই কারণে হচ্ছে। সো কোনো সাকসেস আমার মনে হয় কপি করা যায়, করা যায়, কার্বন কপি করা যায়। যেমন এটার সাথে এক্সাম্পল হচ্ছে গিয়ে ভাইরাল ভিডিও,
টিকটকে অনেক ভাইরাল ভিডিও, একই কনসেপ্ট একই ভিডিও কয়েকজন বানায়, কারোটা হয় এক্সিকিউশনের জন্য, কারোটা হয় না, কিন্তু যেটা একবার ভাইরাল হয়েছে ওইটা আরও কয়েকবার ভাইরাল হইতে পারে, কারণ যদি মেজরিটি মানুষ কোনো কিছু একটা পছন্দ করে ওইটা রেপ্লিকেট করলে আরও মেজরিটি মানুষ পছন্দ করবেই, ভিডিও এডিটররা এটা বেশি বুঝবে। বাট গ্যাস ফ্রি রিসোর্স যত পারো দেখা উচিত। তার মানে এই না যে 200, 300, 500 টাকা দিয়ে পাইরেটেড কোর্স কিনে বা এরকম কিনে আমি বসে আছি, যেটা জীবনে একবারও দেখবি না। আমরা যেমন পাইরেসি না তেমন ভয় পাই না যে যেই লোক 50 টাকা দিয়ে কোর্স কিনছে ও কখনো 5,000 টাকা দিয়ে কোর্স কিনতো না। ও আমার কখনো স্টুডেন্টই ছিল না, আমার ক্লায়েন্টই ছিল না। প্লাস ওইটা দেখা তোর ভাল লাগবে, কোর্সটা কত ভালো দেখা আসলে কোর্স করবে, এবং আসছে এবার আসছে অনেক আসছে যে দেখা যে ভাই ভাল লাগছে, লাইভের একটা ক্লাস দেখে নিতে আসছি। সেকেন্ড ইউল ডু ইট, বাট অ্যাগেইন হোয়াট এভার ইজ নেসেসারি ফর ইউ টু লার্ন, ডু ইট। বাট ডু ইট। কোর্স কিনা ডিম ওইটা তা দেওয়ার জিনিস না, ওইটাতে বাচ্চা হবে না, তা দিলে তো হবে না, তোর তা আসলে করতে হবে। এরপরে হচ্ছে কি অনলাইন কমিউনিটি। আমরা যেটা করতাম তুই দেখবি ছোটোবেলায় তোর যে গাড়ি বা এরকম ভাল লাগতো, আগে যেটা করতো ওইসব গাড়ির স্টিকার জোগাড় করতো, পোস্টার ছাপায় রাখতো, ওই গাড়ি নিয়ে রিসার্চ করতো। একইভাবে তুই যে স্কিলটা নিয়ে চাইতেছস, school.com থেকে শুরু করে অনেক ওয়েবসাইট, অনেক ফোরাম আছে, ফেসবুক তো বিশাল, ওগুলোর অনেক ডিসকাশন অনলাইন ফোরাম থাকে, ওইখানে এনথুজিয়াস্ট দরকারি, সুপ্রার গ্রুপ, খালি সিএচআরের গ্রুপ, গাড়ির কথা বলতেছি, এরকম ফটোশপের গ্রুপ, ফটোশপের স্পেসিফিক টুল ওয়াইজও গ্রুপ আছে, ক্যাপকাটের স্পেসিফিক টুল ওয়াইজ আছে, এরকম গ্রুপে জয়েন করেছে। এনতে তুই অনেক হিডেন জিনিস আর ফ্লোটা শিখতে পারবি। মানুষ ফোরামকে এটা বুঝেই না, জাস্ট অনলাইন একটা ডিসকাশন, অনলাইন একটা কমিউনিটি, আপনি যেই টপিক নিয়ে ইন্টারেস্টেড ওই গ্রুপের ওই ফোরামের মানুষ সেম টপিক নিয়ে ইন্টারেস্টেড, এবং আপনার মতো দিশারাও এখানে ভটকাচ্ছে অনেক, যাদের সাথে কথা বলে আপনি আবার অনেকে আছে যারা ওই প্রবলেমগুলো সলিউশন পায়, সলিউশনগুলো দেয়, তো এমনি হেল্প করে। তো রাফাত ভাই যেটা বললো গাড়ির ফোরাম, যেমন আপনার যেই টাইপের মিমস ভাল লাগে, যেই টাইপের গেমস ভাল লাগে, মুভিজ ভাল লাগে, ওইসব ফোরামগুলো জয়েন দেন না, তো এরকম একটা স্কিলের উপরেও জয়েন দিতে পারেন যে কোনো ফোরামে। তো ওগুলো হেল্প করে যে মানুষের স্টার্ট কেমনে করতেছে, মানুষ কোথায় যেতেছে, সাকসেস স্টোরিজ পাওয়া যায়, প্রবলেমস কি ফেস করে ওটা পাওয়া যায়, নিজের প্রবলেমসের সলিউশন পাওয়া যায়, প্লাস ইন জেনারেল ট্রেন্ড কি চলতেছে মার্কেটে, কটুক চাহিদা আছে, ওগুলোও বোঝা যায়। তো একটা ফোরাম, একটা ভালো গ্রুপে জয়েন দিতে পারলে যে কোনো স্কিলের ব্যাপারে মানে 100% আইডিয়া পাওয়া যায়। তুই এনতে একটা মেন্টরও পাবি, তুই একটা ক্লায়েন্টও পাওয়া যেতে পারস। মোট কথা তুই একটা গোছানো তোর স্টেজে, তোর স্টেজের আগের স্টেজে এবং তোর স্টেজের পরের স্টেজে 3 লেয়ারের মানুষের সাথে পরিচয় হবে, যেখান থেকে তুই অ্যাসেস করতে পারবি তুই কতদূর আগায় আসস, পিছায় আসস। কষ্ট তো করতে হবে, বাট দিস ইজ ফ্রি বাই দ্য ওয়ে। আচ্ছা, এরপরে তোর যেটা করা উচিত যে তোর কোর স্কিল যেটা একদম রিয়েল, ওটা ফোকাস করা উচিত। ম্যাক্সিমাম ভিডিও এডিটরদের ক্ষেত্রে আমি যে দেখি, ভিডিও এডিট বাদে ওয়েবসাইট থেকে শুরু করে গ্রাফিক্স, সবচেয়ে কঠিনটা দেখে যেটা ট্রেন্ডি, আমি তো এরকম জীবনে পারবো না, জায়গা ইম্পোস্টার সিনড্রোমে। সবচেয়ে কঠিন এডিট সে প্রথম দিন করতে চায়, এটা করতে আফটার এফেক্টস লাগবে, আফটার এফেক্টস এটা মানে মনে কর করে বাত যেটা পুরো গরমের মাঝখানে আগে আঙুল দিয়ে দিব আর কি, পুরানোর লেগা। আমি একটা কোয়েশ্চেন করি যে ওই যে মানে সবাই খালি ভাই ইমান গাজী বা মার্ভেলের মতো এডিট, আচ্ছা মার্ভেলের মুভি এডিট তোমার কেন ভালো লাগে ভাই, সবার থেকে ডিফারেন্ট, কয় পার্সেন্ট মানুষ করে ভাই? 99.9999% মানুষ করে না, তো 0.00001% মানুষ করে। তার মানে এই জিনিসটার চাহিদাটাও ওই রকমই। ট্রু 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 এটাই যে তুই একতলায় না ওঠা তুই 10 তলায় কেমনে যাবি তুই আমারে বল। তুই যদি লিফট দিয়েও যাস তাও তো তোর তালাগুলা পার করে যাইতে হয়, তুই লাভ দেওয়া 10 তলায় উঠবি কেমনে? এই একটা জিনিস, লোভ, শর্টকাট বাঙালি বুঝতে পারে না। এই যে এত শর্টকাট সারা জীবন আমরা পড়ে আসছি, রচনা থেকে শুরু করে প্যারাগ্রাফ, যে এরকম শর্টকাট করে লাভ নাই, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, ইয়ে দিপরা, এটি সব ভুলে গেছে, এলে নকল করে পাস করতো। এটি হচ্ছে কি সমস্যা। কোর ফান্ডামেন্টালে করা উচিত, বেসিক না জানলে হবে না, বেসিক জানতেই হবে। এটা যদি ল্যাঙ্গুয়েজ হইতো আমি কইতাম মানুষের লেগে কথা কো, সবার লেগে কথা কো, গ্রামার জানা লাগবে না, কারণ কথা বলার জন্য তোর গ্রামার জানা লাগবে না, তুই শুনে। কিন্তু এটা তোর করতে হবে হাত দিয়ে, ক্রাফট ছাড়া হবে না। বড় না হয়ে যেরকম বিয়ে হয় না, একইভাবে ওরকম করে হয় না। এরপরে মানুষের উচিত হচ্ছে কি মিনি প্রজেক্ট অথবা ইন্টার্নশিপ করা উচিত, বিট পেইড অর আনপেইড। তোর ক্ষেত্রে যেটা হয়েছে তুই পেইড ইন্টার্নশিপের মতো করছস, গালিগুলি খাইছস। আমার ক্ষেত্রে যেটা হয়েছে পেইড ইন্টার্নশিপ বাই মেকিং মাই ওন কন্টেন্টস। হাউ কিউট আমি ফার্স্টে তো আফটার এফেক্টসে করতাম 2014-15 সালে, তারপর গ্যাপ দিলাম। আফটার তো মেইন স্ট্রিম ফেস ক্যাম ভিডিও এডিট কিন্তু হাউ কিউট দেওয়া শুরু হলো, আসলাম এডিট করলাম, দিয়ে মানুষের মজাই লাগে, ওই যে হঠাৎ করে জুমগুলা গালি খাই আবার ভালো লাগে। এটা ছিল আমার পেইড ইন্টার্নশিপ। তোর ক্ষেত্রে এটা ছিল ইন্টার্নশিপ।
যে কোনো জায়গায় যদি পেইড ইন্টার্নশিপ করার ইয়ে থাকে, আমি সবাইরে বলবো যারা কোর্স করতেছেন শিখতেছেন, ভাই যদি পারেন অ্যাটলিস্ট 2 বছর নাক চোখ কান মুখ বন্ধ করা 2টা বছর প্লিজ দেন। তুই শালা 16 বছর 18 বছর পড়ালেখা করতাছস যাতে গিয়া তুই ফার্স্ট 12,000 15,000-এর চাকরি পাইতে পারস, আর তুই ফ্রিল্যান্সিং শিখে তুই 2টা বছর কোথাও দিতে পারতেছিস না, তাও তোর রিস্ক ছাড়া মাইন্ডসেট রিস্কে ওদের আনা ক্লায়েন্টের উপরে কাজ করে, যেখানে 10 রকমের ফিডব্যাক পায়, তুই বুঝবি যে মার্কেট কেমনে চলে, ক্লায়েন্টরা কীরকম হয়, কীরকম ফিডব্যাক আসে। 2টা বছর কি 2 মাসও পোলাপাইন দিতে কাঁপে। আমার ফ্রেন্ড যাদের আমি বলছি জবের কথা, মানে যারা বলতাম, আমি বলতাম যে দেখ থাকবি আমার সাথে, আমি এডিট শিখাবো, 3-4 মাস এডিট শিখবি, একটা জিনিস কমিট করতে হবো, তুই পারস না পারস চোখ বন্ধ করে 1 বছর পর্যন্ত জাস্ট করবি, না পারলেও আমি তোর ছাড়বো না, বাট 1 বছর পর্যন্ত করবি, এটা কেউ করতে রাজি না। বাট আই আন্ডারস্ট্যান্ড যে ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকে, বাংলাদেশের টিপিক্যাল বাংলাদেশি ফ্যামিলি, একদম এইচএসসি পর্যন্ত পুরা মানে হাতায় বাতায় রাখবে, হঠাৎ করে একদিন ছেড়ে দিবে, বড় হয়ে গেছো, টাকা কামাই করছ না কেন, টাকা আনছ না কেন, হঠাৎ করে একদিন চেঞ্জ হয়ে যাবে, বড় হয়ে গেছো, এক্সপেকটেশন হঠাৎ করে এত এক্সপেকটেশন করতে এলো, তো অবাক লাগে যাচ্ছে। ঠিক আছে এতদিন টানতে পারছ, আর 2টা বছর কষ্ট করে দেখো। এক্স্যাক্টলি, আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। আমি প্রমিস করছিলাম শিপ্ত তারেকরে যে 2 বছর থাক, আই উইল চেঞ্জ ইউর লাইফ, 2 বছর লয়্যালটি ডেডিকেশন রেসপেক্ট দিয়ে তোরাও শিখবি, তোদেরও লাইফ চেঞ্জ হবে। দে হেল্প আস আ লট। তারা নিজেরা অনেক কিছু শিখছে, অনেক চেঞ্জ আসছে, অনেক দূরে আসছে। এই যে 2টা গাড়ি কিনছে ডিসেম্বরে, হ্যাঁ 2টা গাড়ি কি 2 বছর হয়েছে? আমার অবাক লাগে যে শিপ্ত তারিখের গাড়ি হয়ে গেছে, শিপ্ত তারিখের গাড়ি আছে। গাইস আপনারা বুঝতেছেন না, হোয়াট উইল ডু ইজ কোনো একটা এপিসোডে আমরা শিপ্ত তারিখকে নিয়ে আসবো, তারা দুজনেই থাকবে এবং ইউল সি আমরা বিফোর আফটার ছবি, ইভেন আমারও বিফোর আফটার ছবি, ওদের বিফোর আফটার ছবি, একটা মানুষ একটা ওরা কিন্তু বাচ্চা থেকে ম্যান হয়েছে, ম্যান লিটারেলি ইউল ফিল লাইক। সো এই তারপরে হচ্ছে গিয়ে তোর এইটা দিয়ে তুই মিনি প্রজেক্টগুলা বা ট্রেনিং প্রজেক্টগুলা পাবি, এটার জন্য তুই যদি চাকরি পাস পেইড হবে এগুলা। দেখ তুই আমাদের এখানে যদি করে 2 বছর যদি 3 বছর যদি করে, আমরা ক্লায়েন্ট আনতেছি, ওদের শিখাইতেছি, মেশিন দিতেছি, বোকা দিতেছি, কীভাবে কী ইউজ করে রিসার্চ করাইতেছি, এইভাবে করো ওইভাবে করো হইতেছে, ক্লায়েন্টের ফিডব্যাক এরকম আসে এরকমভাবে হচ্ছে, অনেক কিছু শিকার আছে, এইভাবে মিনি প্রজেক্ট করা হচ্ছে। আর যদি এই সৌভাগ্য না থাকে, সবার হবে না, কত চাকরি আছে আমাদের মতো, সবাই তো ড্রপ আউটদের চাকরি যায় না, ওরা খালি নামে কোর্স বেচে আর কামে। আমাদের এখানে যেটা হয় যে প্রথমে স্টার্ট করি এডিট শিখাই, যে কোর্সে শিখছে তো এডিট শিখাই গেছে অনেকখানি আগায় থাকে, তারপরে আমাদের যে স্পেসিফিক যে এডিটগুলো আছে ক্লায়েন্টদের কীভাবে করে শিখাই, তারপর শিখাই আচ্ছা ঠিক আছে এই ক্লায়েন্ট তো এই ক্লায়েন্টের সাথে তুই এডিট করে দিবি, তুই টিম লিড দিবি, তারপর এক টাইমে ওরা ক্লায়েন্টের সাথে অ্যাড করে দিই যে ক্লায়েন্টকে তুই হ্যান্ডেল করবি। এমন করতে করতে আস্তে আস্তে আরও কয়েকটা ক্লায়েন্ট পাওয়া যায়, 3-4টা ক্লায়েন্ট হয়ে যায়। তখন কি হয়, ক্লায়েন্টে কী বলবে, ক্লায়েন্ট চেতে গেলে কী করবে, ক্লায়েন্টকে খুশি করার জন্য কী বলবে, ক্লায়েন্টকে কেমন অফার দেওয়া উচিত, এগুলোও শিখে। তো আস্তে আস্তে এমন অনেকগুলো স্টেপ থাকে, একজন মানে প্রপার ভিডিও এডিটর যে বিক্রি করবে নিজের, মানে প্রপার ভিডিও এডিটর যে নিজের সার্ভিস বিক্রি করবে, সবগুলো স্টেপ বাই স্টেপ শিখে। অনেক এডিটর আছে যারা প্রথম স্টেপে, যারে আমি তো শিখা গেছি, রাফাত ভাই ক্লায়েন্টগুলো চিনি, শিখাই ভাই আমি নিজে ফ্রিল্যান্সার হবো, আমি অনেক যথেষ্ট শিখে গেছি। তো যারা এই সার্কেলটা কমপ্লিট না করে ওরা অনেক কিছু মিস আউট করে, কি মিস আউট করে ওরা জানে না। সো এইটাই লোভ শর্টকাট এটা, সো এটাই করা উচিত। আর লাস্টলি এবং যেটা আমাদের আজকের লাস্ট পয়েন্ট হইতে পারে, ওটা হচ্ছে কি ট্র্যাক ইউর প্রোগ্রেস। আমাদের খুব ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট ছিল এবার ব্যাচ 3 এর জন্যে, যে দ্য ফার্স্ট ভিডিও দে এডিটেড ভার্সেস ওই সিন ওই ফুটেজে আবার এডিট করাটা, সো দ্যাট দে কুড সি পার্থক্যটা কি হয়েছে। এবং অ্যামেজিং। এটা রিভিউ ক্লাস এখনও বাকি আছে, আমাদের ড্রপ আউটস কোন সামনে আছে, ওইটার পরে করবো, ড্রপ আউটস কোন একটু বলতেছি তার আগে। বাট তারাই অবাক হওয়ার মতো যে ভাই আমি আগে কী করতাম, আমি এত ক্রিন ছিলাম, আমি এই ছিলাম, আমি সেই ছিলাম। ইউল সি দ্য ডিফারেন্স যে 3 মাসের একটা কোর্স, এই আমরা কী কোর্স করে যদি একটা মানুষের এরকম চেঞ্জ আসতে পারে, ইম্যাজিন তুমি যখন এটার পিছনে 1-2 বছর সিরিয়াসলি দিবা এবং এমনভাবে দিবা দ্যাট ইউর লাইফ ডিপেন্ডস অন ইট, বিকজ দ্যাট উইল ডিসাইড হাউ ইউ উইল হ্যাভ ইউর লাইফ, অর ইউ উইল এনজয় ইউর লাইফ, অর মেবি ইউল বি ডিসগাস্টেড উইথ ইউর লাইফ। সো ট্র্যাক ইউর প্রোগ্রেস ট্র্যাক করা উচিত। আমি এটা পারতাম না, এবং হয় কি যে অফিসে বসে আসছে বা যে শিখতেছে ইউটিউব দেখে, আমি জানি না আমি এতদিনে কী শিখলাম, এর জন্যই নোট করা উচিত। আমি কি পারতাম ডে 1 যখন আমি কনফিউজড যে ফার্স্ট স্টেপ, ব্যাক টু ফার্স্ট স্টেপ, যে কী স্কিল করব, ভার্সেস আমি যে কোনো এফেক্ট দেখে, যে কোনো এডিটিং দেখে বলতে পারি যে এটা এইভাবে করা যাবে, এটা আমি আফটার এফেক্টস দিয়ে এইভাবে করবো, অথবা ক্যাপকাট দিয়েও এইভাবে করতে পারবো, ক্লোজ টু সিমিলার টু সামওয়াট এরকম আমি জিনিসটা বুঝবো যেটা কীভাবে করছে। এক্স্যাক্টলি। সো
তুই জানবিও না তুই কেমনে জানি বেসিক গ্রামারটা শিখে গেছিস। অ্যান্ড দিস ইজ হাউ তুমি এমন একটা জায়গায় আসো যেখানে আইসা ফাইনালি তুমি রিয়েলাইজ করতে পারবা মেবি, জাস্ট মেবি আই এম রেডি টু স্টার্ট সেলিং বাই ডুইং হোয়াট আই লাভ। সো দিস ইজ হাউ ইউ স্টার্ট, অ্যান্ড হাউ ইউ স্টার্ট, হোয়াট ইউ ডু, কীভাবে হবে এটা পরের আরেকটা পডকাস্টের গল্প, হয়তো বা নাম দিব আমরা পার্ট 2। বাট দিস ওয়াজ দ্য ওভারঅল এরকম। ড্রপার্স কন আছে 11 তারিখ আমাদের এখানে, আমরা ফ্রিতে মানুষকে ডেকে খাওয়াই, যেটা এবারই ফ্রি। এরপর হ্যাঁ বুফে ফ্রি, ফ্রি 101 আইটেমের, 100 আইটেমের নিচে হলে আমরা আবার যাই না। সো এবার পিকনিকও আছে আমাদের একটা কমিউনিটি নিয়ে, আই এম ভেরি এক্সাইটেড, বুঝছিস। পিকনিক ট্রেনে বাস ভাড়া করে বনভোজনের মতো যাচ্ছে, শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে এখানে। আমরা যেটা করব যে এই ফেব্রুয়ারিতে ফার্স্ট টাইম আমরা বনভোজন করব, যেখানে আমরা একটা কাস্টম পিসি হয়তো গিভওয়ে করবো, লটারি করব, বিভিন্ন টাইপের হচ্ছে। বাট যারাই এটা শুনতেছে এবং যারা যে দ্য 2% আর্মি যারা লাস্ট পর্যন্ত আছেন তাদেরকে বলি, নেক্সট ফেব্রুয়ারি 2026-এ উই উইল হ্যাভ আওয়ার পিকনিক। বাট দ্য থিং উইল ডিফারেন্ট থিং যেটা হবে ওটা হচ্ছে কি, উইল বি গিভিং অ্যাওয়ে আ কার, উইল বি গিভিং 2 বাইকস, উইল বি ইনভেস্টিং ইন 3 businesses worth 3 লাখ টাকা, উই উইল বি স্পন্সারিং ইউনিভার্সিটি এডুকেশন ফর ওয়ান অফ আওয়ার স্টুডেন্টস, উইল বি গিভিং ওয়ে 100 আদার ম্যাকবুকস, কাস্টম পিসিস, এয়ারপ্যাড, আপনি সব কিছু। মানে আমাদের শর্ত একটাই, খেটে খাইতে হবে, তোর হাতে পাইতা কিছু দিব না। আমরা কখনো অ্যাডস দিব না, অ্যাডস এখন দিব হয়তো বা পরে, বাট এখন উই আর নট রেডি। আমার মনে হয় আমি অ্যাডস দিলে তুই জানোস আমরা পাগলের মতো অ্যাডস দিব, ওই টাকাটা আমি যদি পোলাবাইনদের দিই তাও হবে। সো ওয়েট ফর দ্য প্রজেক্ট এক্স ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে কি তোমার 2024-এর যে স্যাড লাইফ ওটা এক্স হয়ে যাবে, উইল স্টার্ট ফ্রেশ, স্টার্ট নিউ। আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে প্রতি বছর অ্যাটলিস্ট 20 থেকে 25 জনের লাইফ এন্টায়ারলি চেঞ্জ করে দেওয়া, এবং প্রতি বছর 25 জনের এমন ডিজিটাল এরা এমন আর্মি ক্রিয়েট করা আনম্যাচেবল হয়ে যায়। আমি চাই না কোনোভাবে ওদের সাথে স্কিলে, ডেডিকেশনে, প্যাশনে, পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ম্যাচ করা হোক। তো লট অফ সারপ্রাইজেস কামিং। আমি সবাইকে রিকোয়েস্ট করবো dropoutschool.com or digitaldropouts.net, উইচ এভার ইজ ইজিয়ার ফর ইউ, যেটাই বুকমার্ক করা আছে না কেন, প্রতি উইকে যাইতে একবার, কোনো একটা দিন, কোনো একটা মঙ্গল বুধবারের দিকে আমরা মঙ্গল নিউজ দিব। ইউল বি লার্নিং। অনেকে কোর্সের আপডেট চাচ্ছে, কবে আসতেছে কোর্স, পরে ইউ শুড নো অ্যাবাউট দ্য প্রজেক্ট এক্স ইনিশিয়েটিভ। এক্সাইটেড। বেসিক্যালি আমাদের যে স্বপ্নগুলো ছিল, যে বাইক, Bike, পিসি, PC, গাড়ি, গাড়ি। আমরা চাইতেছি যে অন্য একজন পাক, মানে ভালো লাগে। অ্যাডের খরচ দিয়ে আমি বিক্রি করব, কিন্তু আমরা কেন অ্যাড দিতে পারি না জানো? অনেকে বলে ভাই একসময় অ্যাড দিতে হবে, এখন কেন দেই না? আমাদের প্রত্যেকটা কোর্সে ইদার লাইভ ক্লাস থাকে অথবা লাইভ কমিউনিটি কলস থাকে। কারণ আমার স্টুডেন্টের সাথে যদি আমি ডিরেক্ট কথা না বলতে পারি, সে যদি আমাকে জিজ্ঞেস না করতে পারে, আমি বুঝবো না যে ও শিখছে কি শিখে নেই। আমার ইজ্জত ডুবাবে। তো আমাদের কথা বলতে পারতে হয় স্টুডেন্টদের সাথে। আমরা একটা সার্টেন অ্যামাউন্টের বেশি নিতে পারি না। আগের বেলা কী করতাম, 3টা ব্যাচও করাইছি কাট টু দ্য চেসের, এবার একটা ব্যাচ করাই তো জান খারাপ হয়ে যাবে, কিন্তু যে কটা কোর্স আমাদের আসতে 5-6টা, এবং একটাই ভিডিও এডিটিং, একটা বা দুটা, মেজরিটি সব হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারশিপ, বিজনেস, স্কেলিং আপ, এগুলো নিয়ে। বাট যেই কারণে আমরা অ্যাডস দিই না, অ্যাডস দিলে কী হবে? আমি 10,000 বিক্রি করতে পারবো না, তো চাইলেও পারবো না। কেন বিক্রি করতে পারবো না? কারণ আমি লাইভ ক্লাস নিবো কেমনে? ক্লাস নিতে পারবো না, ক্লাস নিতে পারবো না। সো 500 থেকে 1000 হোক, কিন্তু ওইটির লোকে আমরা টাচ পয়েন্ট থাকুক, টাচ পয়েন্ট। যাই হোক, খারাপ শোনা গেল। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ডোন্ট থিঙ্ক উই ক্যানট গিভ অ্যাডস। ডলারে কামাই অ্যাড দেওয়া অনেক ইজি, বাট অ্যাড দিলে আপনাদের ঘুম হারাম হয়ে যাবে, আপনাকে সারাক্ষণ দেখতে হবে, এটা কেরম জানি দেখা যায়। তার চেয়ে বড় কথা, ওই টাকাগুলা মানুষ, বিজনেসরা 1-1.5-2 কোটি টাকা আমাদের সমসাময়িক এজেন্সিরা, এডটেকরা ইনভেস্ট করে তাদের কোর্সের জন্যে। এই টাকা দিয়ে তুই যদি, আমাদের টার্গেট নিচ্ছি মিনিমাম 100টা স্টুডেন্টকে কিছু একটা দিতে হবে, কম্পিউটার থেকে শুরু করে কিন্ডেল না কি কস, কিন্ডেল, আইপ্যাড, আমি তো ভুলে গেছি, হ্যাঁ কিন্ডেল। যদি ওইটা করতে হয়, যেটা বেশি ইম্প্যাক্টফুল হবে, রাদার দেন 14-15 1 মাস অ্যাড রান করা, যেটা 2 দিন পরে মানুষ ভুলে যাবে। আমি যদি ওর একটা আইপ্যাড দেই, আমি যদি ওর একটা M4 দেই, আমি যদি ওর একটা জিক্সার দেই, বা আর কি জানি আছে জানি না, এই যে বা একটা Mark II গাড়ি দেই, অবভিয়াসলি ইউজড, মানে Mark II তো প্রি-লাভড, হ্যাঁ, প্রি-লাভড, প্রি-ওন্ড। সো যদি একটা দেই, ও মনে রাখবে এবং ওকে দেখে আরও 10 জন হার্ডওয়ার্কটা দিবে। আমার লাভটা কোথায়? ড্রপআউট স্কুল এখন 1 বছরের এমন একটা সিলেবাস হয়ে গেছে, এতে যার ভালো হবে, মানে যারা বের হবে, ওরা যাতে আর 1 বছর পরে স্পিচ দেওয়া শুরু করে। তো এই ছিল আজকের পডকাস্ট কামব্যাক। অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ দিলাম। যারা লাস্টের পর্যন্ত দেখছে না,
তারা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো পাবে এই পডকাস্টের। আর যারা ফার্স্টের দিকে চলে যায় যে আমার এমবি শেষ হয়ে যাচ্ছে, ওদের গিয়ে কি কুমু হলো। যাই হোক, থ্যাংক ইউ। কিছু কবি, কিছু কর আছে, তুই ইটটা গেছিস কিল লেগা রোদে চুপি চুপি করতে রোয়াদ কি কি চুপ চুপ কি কিছু কইতাম খাবি? ও হ্যাঁ দে না, আরে চল খাই।